আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। আমাদের বারিশূনম 24 এর পক্ষ থেকে তাকে শ্রদ্ধা। আজকে আমরা রবীন্দ্রনাথের অন্য এক প্রতিভা নিয়ে কথা বলবো। এই নদীটা যেমন সৃষ্টিকর্তা সুন্দরভাবে আমাদের জন্য দিয়েছেন, যেন এঁকে রেখেছেন, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন চিত্রশিল্পীও। ৬৩ বছর বয়সে চিত্র আঁকা শুরু করেন তিনি। শেষ ১৭ বছরে ২৫০০-এর বেশি চিত্রকর্ম তিনি রচনা করেছিলেন। তার প্রথম চিত্রকর্ম ১৯২৮ সালে। তখন থেকে তিনি স্বাধীন চিত্রকর্ম করতে শুরু করেছিলেন। তিনি স্বশিক্ষিত চিত্রশিল্পী ছিলেন। আধুনিক প্রকাশবাদী শৈলী নির্মিত এবং চিত্রকর্ম সৃজনশীলতা বহুরৈখিক পরিচয় পাওয়া যায় রবীন্দ্রনাথের চিত্রশিল্পে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মে বেশ রূপ বা ফর্ম রয়েছে। তার চিত্রকর্মের মুখ অনন্য হয়ে রয়েছে, যা বিষণ্ণতা, রহস্যময়, রোমাঞ্চের অনুভূতি প্রকাশ করে। তার চিত্রকর্মে ভারতীয় নারীর চিত্রায়ন অনেকটা ফুটে উঠেছে এবং ভারতীয় নারীকে প্রতিনিধিত্বকারী হিসেবে তুলে ধরেছেন। ছন্দ ও গতি হলো দুটি মৌলিক ধারণা যা সমসাময়িক চিত্রশিল্পে আলোড়ন করে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাথমিক শিল্প, ইউরোপীয় এক্সপ্রেশনিজম এবং জাপানি শিল্পের প্রতি অনুরক্ত ছিলেন। তার চিত্রকর্মের প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল আকারের বিকৃতি, রঙের অস্বাভাবিক ব্যবহার এবং সংবেদনশীল ব্যবহার ইত্যাদি। তার চিত্রকর্মে সুরাইজিওলমের গন্ধ পাওয়া যায়। তার চিত্রে বিচিত্র অভিব্যক্তির লক্ষ্য করা যায়। সে সময় ভারতীয় চিত্রকর্মে যা খুবই কম লক্ষ্য করা যেত। বৈচিত্র্যবাদ শিল্পকর্মে প্রকাশিত হয়েছে তার চিত্রে। এজন্য তিনি সাংস্কৃতিক মূল্যবোধকে উপজীব্য করে ব্যবহার করেছেন। অন্তর্দৃষ্টি এবং প্রাকৃতিক দৃশ্যগুলির মধ্য দিয়ে স্বপ্নময় গীতিময় জগতের দিকে তিনি নিয়ে যান। তার চিত্রকর্ম মনস্তাত্ত্বিক তীব্রতা নিয়ে আমাদের সামনে দাঁড়ায়। তার রেখাগুলো সহজ আকৃতির এবং দৃষ্টি জটিল, মৌলিকতা এবং সৃজনশীল। নারীর মুখ, মুখোশ কিংবা চরিত্রের চিত্রায়নে ভারতীয় দক্ষতার পরিচয় কিন্তু তার চিত্রের মাধ্যমে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার মেধা এবং মগজ দিয়ে করেছেন। যেমন ছবির শরীরকে আধুনিক করতে গিয়ে তিনি তেমনি ভেঙেছেন অনেক কিছু, জোরালো করেছেন নিজেকে। সৃজন শক্তি তার প্রেরণা জুগিয়েছে। কখনো কবিতা, কখনো গদ্যের শরীর, কখনো ক্যানভাসের ছবিতে ভিতরের নির্জনতাকে ধরার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্র চিত্রকল্প লক্ষণীয় বিষয় হচ্ছে রেখচিত্র এবং বিভিন্ন রঙের তার ব্যবহার। রবীন্দ্রনাথ বৈষয়িক বিষয়ে তেমন একটা উদাসীন ছিলেন। বৈষয়িক বিষয়ে জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাবাবেগ, আবেগ, উদ্দীপনা, হৃদয় বেদনা, শক্তি উপলব্ধি বা সৌন্দর্যবোধের উদয় হতো, তা তার চিত্রে প্রতিফলিত হতো। চিত্রকলার কবির প্রথাগত এবং আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও তিনি চিত্র অঙ্কনে ছিলেন সিদ্ধহস্ত। তার আঁকা ২৫০০-এর বেশি ছবি রয়েছে। পূরবী ছবিতে তার অন্যতম রহস্যের বিকশিত হয়। সময়ের সাথে সাথে রবীন্দ্রনাথ প্রকাশভঙ্গি, সৃজনশীলতা বেড়ে যায়। তিনি তার চিত্র প্রবাহিত জলের মতো ঝলমলে এবং স্বচ্ছ প্রকাশক। এই ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিত্রশিল্পের অনেক গল্প আপনাদেরকে বললাম। রবি ঠাকুর শুধু কবি ছিলেন না, শুধু জমিদার ছিলেন না, রবীন্দ্রনাথ ঠাকুর একজন চিত্রশিল্পী ছিলেন বটে। তার এই জন্মদিনে, তার এই জন্মতিথিতে তার প্রতি আমাদের আবারও শ্রদ্ধা।